সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করতে হলে আমরা প্রথমে এখানে সাবজেক্টের জায়গায় কি দেব, সাবজেক্টটা বসিয়ে দিব। তারপর এখানে said to এর পরিবর্তে যদি এখানে ইনভার্টেড কমা ডান পাশে যদি এখানে হুররে বা আনন্দদায়ক কোনো কিছু বোঝায়, আনন্দদায়ক কোনো কিছু বোঝায়, তাহলে আমরা কি দেবো, এই said to এর পরিবর্তে কি দেবো, exclaimed with joy। আর যদি ইনভার্টেড কমার ডান পাশে এখানে যদি এই সেন্টেন্সের ভিতরে যদি কোথাও দুঃখ বোঝায় বা খারাপ কোনো কিছু বোঝায়, তাহলে কি দেবো, exclaimed with sorrow দিব। অর্থাৎ আনন্দ বা ভালো কিছু বোঝালে exclaimed with joy দেব, আর দুঃখ বা খারাপ কোনো কিছু বোঝালে কি দেবো, exclaimed with sorrow দিব। তারপর এখানে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি দেবো, that দিব। তারপর সাবজেক্টের পরিবর্তন বা প্রোনাউনের পরিবর্তন, এখানে হিটা হলো কি থার্ড পারসন। তাহলে ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার পরে ডান পাশের দিকে যদি থার্ড পারসন থাকে, হি সি ইট কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকে, তাহলে সেটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে হি আছে, হিটা বসিয়ে দিলাম। তারপরে হ্যাজ থাকলে কি হবে, হবে কি হ্যাড, হি হ্যাড। তারপর এখানে কি আছে, গট এ প্লাস। এটা হলো অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি পর্যন্ত ন্যারেশন করার সংক্ষেপে নিয়ম। তবে যাদের ন্যারেশন শেখার ইচ্ছা আছে, তারা পিছনের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত বা পার্ট 5 পর্যন্ত ভিডিওগুলো দেখুন। তাহলে দেখবেন ন্যারেশন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে, এবং প্র্যাকটিস করলে মোটামুটি ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।